আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছিলাম পদ্মা নদীতে গোসল করার জন্য। হ্যাঁ, তা আসার পর একটা ইন্টারনেট থেকে একটা জিনিস দেখলাম, একটা ঘোড়া, বুঝছেন, পানির ভিতরে পুরো আটকে গেছে। এই দেখেন ঘোড়ার অবস্থা, একদম পানির ভিতরে। আর আমরা দেখেন একদম পানির নিচে আছি, একবারে পুরো আটকে গেছে। তাই এটা দেখার জন্য এই জায়গায় আসলাম। মূলত আমরা ছিলাম ওই জায়গায়, ওই সাইডে একটা ফুটবল খেলার জন্য আসছিলাম। আমার সাথে আছে আমার বাইক না। হ্যাঁ, বাইক না, কি অবস্থা? এই তো আর এই সাইডে আরেকটা বাইক না আছে। হ্যাঁ, কি গোসল করে আসি, খুব আরাম লাগছে। আরাম লাগতেছে তো, ফাঁসে গেছে একদম নদীর ইসে আসছে। পানিগুলো দেখেন ভাই, এই দেখেন ইসের অবস্থা, ঘোড়ার অবস্থা। তো আমরা মূলত আসছিলাম এই জায়গায় ঘোড়া দেখার জন্য। তো এই ঘোড়াটার কি একটা অবস্থা, হ্যাঁ একবার দেখেন ঘোড়াটার অবস্থা। ঘোড়াটা পুরো তলায় গেছে একদম পানির ইসে ভিতরে। তো চলে আমরা ঘোড়ার কাছে যাই। ওই সাইডে আর একটা আছে, সম্ভবত উনিরাই ঘোড়া আর কি নিয়ে আসছে এই জায়গায়। আর আমরা ঘোড়ার কাছে যাই, ঘোড়ার অবস্থা দেখেন একবারে। ঘোড়াটার অবস্থা একবার দেখেন বা এই পানির ভিতরে আমার কোমর পর্যন্ত পানি উঠে গেছে। এই পানির ভিতরে এই ঘোড়াটা এমনি আটকে গেছে, হয়তো সম্ভবত ওই সাইড থেকে আসছিল নদী অঞ্চলে। ঘোড়াটা কি একটা অবস্থা দেখেন, কি পানির ভিতরে ঘোড়াটা বর্তমানে আছে একবার দেখেন ভাই। বাঘ ঘোড়ার অবস্থা তো খুব খারাপ। সম্ভবত ভুট্টা নিয়ে যাচ্ছিল সম্ভবত। ভুট্টা নিয়ে যাওয়ার সময় ঘোড়াটা আটকে গেছে, এখন এই জায়গায় আছে। ওইদিকে আরো লোক আছে, মানে এরা ঠেলা দিয়ে উঠে নিয়ে যাচ্ছে। ওই পারে যাবে সম্ভবত, ওই পারে পাবনা বলে, পাবনা না, পাবনা, ওই সাইডে পাবনা। এই সাইড হলো রাজবাড়ি, আর দেন ওই সাইড হলো আপনার পাবনা, ওই সাইডেই যাবে। আর ঘোড়াটার অবস্থা খুব মায়া লাগতেছে। কি একটা অবস্থা, নদীর মাঝখানে ঘোড়াটা। তো চলেন আমরা ওইদিকে যাই। আর আমাদের দেখেন একবার পানি একদম মিশে উঠে গেছে, আমার বাইক না দেখেন। আর এই নদীর ভিতরে এই ঘোড়াটা এইভাবে আছে।